গত ৩ দিন ধরে ময়মনসিংহ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ কমেছে উল্লেখযোগ্য হারে। মধ্যরাত থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক গ্যাস ছাড়াই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ভোর থেকে সকাল পর্যন্ত বেশ কয়েকটি পাম্পে অল্প পরিমাণ গ্যাস সরবরাহ করা হলেও ১০টার পর সব পাম্প একযোগে বন্ধ হয়ে পড়লে দুর্ভোগ চরম আকারে পৌঁছে। ৬ ঘন্টা ৬.৫ ঘন্টা যাবত দাঁড়ানো আছে, কিন্তু বলতেছে যে এখন আর দিবে না। গাড়ি বাইক করলেই মনে করেন যে ৬০০ টাকা আমদানি দিতেই হবে, কিস্তি আছে। আগে নিজে বাচ্চা লইতেছি, নিজে বাসার পেতেছি না, মাহাজন বুঝে দেন। অনাঙ্গর এই গ্যাসের যে সমস্যাটা, এটা সমাধান না হইলে অন্ত মনে করেন যে বিরাট সমস্যা হয়ে যাবো। একই পরিস্থিতি নরসিংদীতে। তীব্র গ্যাস সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় জেলার কয়েকটি ফিলিং স্টেশনে গ্যাস বিক্রি ব্যাহত হচ্ছে, কোথাও কোথাও সাময়িকভাবে বিক্রিও বন্ধ রাখা হয়েছে। চালকদের অভিযোগ, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে একদিকে যেমন মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে দৈনিক আয় কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নরসিংদীতে কটা পাম্প আছে, একটা পাম্পের মধ্যে আমরা গ্যাস পাচ্ছি না, কিস্তি দিতে পারছি না, খাইতে পারছি না, আমরা কিভাবে চলবো? ব্রাহ্মণবাড়িয়ায় ফিলিং স্টেশনগুলোতে এখনও গ্যাসের চাপজনিত সমস্যার সমাধান হয়নি। গ্যাসের চাপ শূন্যে নেমে দিনে একাধিকবার বন্ধ থাকছে সরবরাহ। ব্রাহ্মণবাড়িয়ার 5টি ফিলিং স্টেশনে প্রতিদিন 50,000 ঘনমিটার গ্যাস সরবরাহ হচ্ছে, যদিও গ্যাসের চাহিদা প্রায় দ্বিগুণ। 15 PSI পাওয়ার কথা, কিন্তু 15 PSI পাচ্ছি না। আমরা 0 থেকে 1-2 সর্বোচ্চ এটাই পাচ্ছি, বেশি পাচ্ছি না। 100-150 টাকার গ্যাস 60 ঘন্টা পরে থেকে সকাল 6টা বাজে লাগাই দুপুর 12টা বাজে গ্যাস রয়েছে। এদিকে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি তিতাস কর্তৃপক্ষ। ন্যাশনাল ইস্যু তো যেটা আছে সেটা তো আছেই, বাট আমাদের পক্ষ থেকে যতটুকু করা যায় আর কি, সাপোর্ট দেওয়া যায়। 100% হবে না, সেটাও স্বাভাবিক, কারণ এই সমস্যাটা আর আগের দিনের আমরা ওই লেভেলে ফিল্ড লেভেলে আরো 1-2 মাস লাগবে, যেটা ওনাদের আরেকটু লেভেলে ইমপ্রুভ হইতে। সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সিএনজি অটোরিকশার চালক, স্টেশন মালিক এবং সাধারণ গ্রাহকরা। শাহানা জাহান, এখন।